মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দূতাবাস। সংঘাতের এই সময় মাটিতে পতিত মিসাইল বা ড্রোনের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে। আদেশ লঙ্ঘন করলে আছে শাস্তির বিধানও। এ নিয়ে আরও জানাতে রিয়াদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব শাহীন। শিহাব, মধ্যপ্রাচ্যে অবস্থানরত সংঘাত নিয়ে তথ্য প্রচারের ক্ষেত্রে প্রবাসীদের কি ধরনের সতর্কতা জারি করেছে দূতাবাস, আর আদেশ লঙ্ঘন করলে কি ধরনের শাস্তি হতে পারে? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। জি, ধন্যবাদ। আসলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বর্তমান যে ইরান ইসরায়েল চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে আহ, সৌদি সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা একটি বিবৃতি দিয়েছেন। বিশেষ করে সৌদি আরবের প্রবাসী বাংলাদেশ সহ অন্য দেশে যারা নাগরিক রয়েছেন তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি জারিকৃত আদেশ জারি করেছে। সেটি হচ্ছে মিসাইল বা ড্রোনের ছবি বা ভিডিও আসলে ভূপাতিত হবার পর কিংবা আকাশে থাকা অবস্থায় আসলে এর ভিডিও বা এরভাবে কোনোভাবে লাইভ সম্প্রচার থেকে তারা বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস কিন্তু প্রবাসী বাংলাদেশকে সতর্ক করে তারা কিন্তু একটি বিবৃতি দিয়েছেন। আমরা জানি বাংলাদেশ যারা প্রবাসী রয়েছেন অনেকেই এই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা এই বর্তমান চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বিভিন্ন প্রকার ভিডিও টিকটক এবং ইউটিউবে যারা ভিডিও আপলোড করে তারা কিন্তু বাহবা কুড়াচ্ছেন। কিন্তু পরবর্তীতে মধ্যপ্রাচ্যের যেসব দেশে তারা যেমন মধ্যপ্রাচ্যের সেসব দেশে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিরাপত্তার আইনে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দিয়ে এসছে, আবার অনেকেই দেশে তারা প্রেরণ করেছে। তবে দূতাবাসের পক্ষ থেকে কমিউনিটি যারা নেতৃত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং জায়গায় জায়গায় মিটিং করছেন, সবাইকে বলছেন এমন গুজব যেন না ছড়ায়, তাতে করে প্রবাসী বাংলাদেশের জন্য যেন হুমকি না হয়। বিশেষ করে এখানে প্রায় ১৫ লক্ষ প্রবাসী বাংলাদেশী রয়েছেন। এই এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস। শিহাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রিয়াদে অবস্থানরত প্রবাসীদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।